আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ব্যক্তি সরল পথে চলে, সঠিক পথে চলে, সে তো কেবলমাত্র নিজের কল্যাণের জন্যই সঠিক পথে চলে। কার জন্য? নিজের জন্য। এগুলো এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যারা ভ্রান্ত পথে চলে তারা তো কেবলমাত্র নিজের অকল্যাণ, নিজের ক্ষতির জন্যই তারা ভ্রান্ত পথে চলে। আমার ভাইয়েরা, তার মানে হলো আপনি নামাজ আদায় করেন, তার মানে এই নয় যে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি নামাজি হয়ে যায় এর কারণে রব্বুল আলামিনের আসমান 7টা থেকে 14টা হয়ে যাবে, এমন নাকি? জোরে বলেন, এমন নাকি? আবার এমন নয় যে সারা দুনিয়ার সব মানুষগুলা যদি নামাজ ছেড়ে দেয় তাহলে আল্লাহ পাকের আসমান 7টা থেকে 5টা হয়ে যাবে, কমে যাবে, এমন হবে নাকি? হ্যাঁ, আবার এমন হবে নাকি যে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি নামাজ পড়তে শুরু করে দেয় তাহলে আল্লাহ জাল্লা শানহুর যে শান রয়েছে, যে মর্যাদা রয়েছে, সে মর্যাদা বহু গুণে বেড়ে যাবে, এমন নাকি? হ্যাঁ, অথবা নামাজ ছেড়ে দিলে আল্লাহ সম্মান কমে যাবে, এমন হবে নাকি? না না না, আল্লাহ পাক বলতেছেন, না বান্দা না, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। ও বান্দা, যদি তুমি নামাজ আদায় করো, যদি তুমি ভালো কাজ করো, সঠিক সরল পথে চলো, এটা কেবলমাত্র তোমার কল্যাণের জন্যই, ঠিক কি না? যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন, তার মানে এই নয় যদি নামাজ না পড়ে আসমানটা ভেঙে পড়ে যাবে, এমন নয়। এমন নয় যে আমরা নামাজ পড়ি বলেই সেই নামাজের বলিয়ান হয়ে আসমানটা ঝরে থাকে, এমন কিছু নয়। আল্লাহ পাক আমাদেরকে নামাজের অর্ডার দিলেন, সেটা আমাদের ভালোর জন্যই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। এখন যদি আপনি পৃথিবীর বুকে নামাজ আদায় না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে প্রথম প্রশ্নটা করা হবে, বান্দা নামাজ পড়েছিলে কিনা, যদি পড়ে থাকেন তাহলে দেখা যাবে, যদি আরো সবকিছু আমল ঠিকঠাক থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেবে। যদি আপনি জান্নাত পান, লাভ আপনার নাকি আল্লাহর? কার লাভ? এটা আমার লাভ। আর যদি উত্তর না দিতে পারি রব্বুল আলামিন বলবেন জাহান্নামে চলে যাও। ক্ষতি কার? কথা কয় না। ক্ষতি কার? ক্ষতি আমার, লাভও আমার। এরপরে রব্বুল আলামিন বললেন, আতুজ যাকাহ, তোমরা যাকাতকে প্রদান করো। যাকাত দেওয়া ওয়াজিব না সুন্নাত না নফল? কি জোরে বলেন, কি? যাকাত দেওয়া ফরজ। আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু মানুষের ভাবসাব হলো এমন, যারা যাকাত দেয় তারা নিজেকে বড় দানবীর ভাবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। দেখা যায় বছরে তার 10 লাখ 15 লাখ তার এরকম যাকাত আসে, কিন্তু ওই লোকটা চালাকি করে 50,000 60,000 টাকা দিয়া শাড়ি লুঙ্গি কিনে বাড়ির সামনে বিশাল বড় লাইন দাঁড় করা দেয়। আছে না নাই? আরো যদি বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, তারা যখন শাড়ি লুঙ্গি নিতে আসে তাদের সাথে এমন আচরণ করে যেন মনে হয় ওরা যেন তার কৃতদাস,
টাকা দিয়ে কেনা গোলাম, ঠিক কিনা? অত্যন্ত বাজে ব্যবহার করে তারা। আমার ভাইয়েরা, অথচ যাকাত দেওয়াটা কিন্তু ওর নিজের দায়িত্ব। আসলে দায়িত্ব তো ছিল একদম টাকাগুলা হিসাব করে গুনে গুনে কত টাকা আমার যাকাত আসে, সেই যাকাতের টাকাগুলা আসলে তো উচিত ছিল নিজে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় দরজায় গিয়ে পৌঁছায়া দেওয়া, ঠিক কিনা? কারণ দায়িত্ব তো আমার। যারা যাকাত নিতে আসছে ওরা যাকাত না নিলে ওদের কোনো ক্ষতি নাই, কিন্তু আমি যাকাত না দিলে আল্লাহর কাঠগড়ায় আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। তাহলে যদি যাকাত না দেয়, ক্ষতি যে যাকাত নেয় তার নাকি যে যাকাত দেয় তার? হ্যাঁ, যে যাকাত দেয় সে যদি যাকাত না দেয় এর জন্য ক্ষতি কিন্তু ওই যাকাতওয়ালারই। আমার ভাইয়েরা, যদি কেউ যাকাত না দেয়, যাকাতের শাস্তিটা, যাকাত না দেওয়ার শাস্তিটা রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা নিজেদের কাছে সোনা রূপা জমায়া রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর সেটাকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, সোনা দিয়েছি, রূপা দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, যাকাতটাকে ফরজ করে দিয়েছি, ফরজ হওয়ার পরও যারা যাকাত দেয় না তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দাও। আমাকে বলেন, আযাব সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। এরপরে আল্লাহ বললেন তাদেরকে সুসংবাদ শুনে দাও। তার মানে কি? আপনার একজনের সাথে মানে রাগারাগি হয়েছে, সে আপনাকে দেখলেই খালি দৌড়ায়, দেখলেই দৌড়ায়, আপনি খালি বলেন একবার খালি ধরে নেই, মজাটা বুঝবি। কথা কয় না? এরকম বলে কি বলি না আমরা? একবার খালি ধরে নেই, মজাটা বুঝবে। আসলে মজা দিবে না সাজা দিবে? কি দিবে? সাজা দিবে। কিন্তু মজাটা বলছে সে রূপক অর্থে, যে একবার খালি দেখা হোক, মজাটা বুঝবি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনিও যারা অর্থ সম্পদ হয়েছে, যাদেরকে রব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছেন, আল্লাহ পাক তাদেরকে বললেন, যারা সোনা রূপা জমা করে রাখো, আমার পথে খরচ করো না, আমার কঠিন আযাবের সুসংবাদ শুনে নাও। এরপরে রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো কেমন আযাব দিব আমি, শোনো। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা, কাল কিয়ামতের ময়দানে তাদের সম্পদগুলোকে ফি নারি জাহান্নাম, জাহান্নামের ভিতরে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক বলতেছেন, এরপরে যে সম্পদটাকে জাহান্নামের আগুনে গরম করা হবে, ওই গরমকৃত সম্পদ নিয়ে তাদের কপালে, তাদের ডান পাশে, তাদের পিঠে সেক দেওয়া হবে। আমাকে বলে, এখন যে পয়সা আছে, সব সম্পদ বাদ দেন, এই একটা পয়সা যদি জাহান্নামের আগুন লাগবে না, এই আগুন দিয়ে গরম করে আপনার হাতে যদি ঠেসে ধরা হয়, সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবো আমরা? সহ্য করতে পারবো না। সে রব বলছেন, যাদেরকে সম্পদ দিয়েছি, যাদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছি, ফরজ হওয়ার পরেও যারা যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করার পরে তাদের কপালে, তাদের পার্শ্বে, তাদের পিঠে সেক দেওয়া হবে। সেক দেওয়া হবে আর বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সেক দেওয়া হবে আর বলা
সেই সম্পদ লিআনফুসিকুম, যেটাকে তোমরা নিজেদের জন্য জমায়া রাখতা। সুতরাং ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আল্লাহ পাক বলবেন সুতরাং ওই জমাকৃত ফসলের স্বাদ গ্রহণ করো। যেটা জমা করে রাখছিলা দুনিয়ার ভিতরে, ওই জমা করে রাখা সম্পদের স্যাক তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেই স্বাদটাকে গ্রহণ করতে থাকো। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতের মধ্যে বলেন, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله। রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে আমার নিজ অনুগ্রহে সম্পদ দান করেছি, তারা যেন এই সম্পদটাকে জমায়ে রেখে এটা মনে না করে হুয়া খায়রুল লাহুম, যেটাকে আমরা জমাইতেছি এটাই হলো উত্তম। আল্লাহ পাক বলছেন না না, বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ পাক বলছেন ওটা তাদের জন্য কল্যাণ নয়, ওটা হচ্ছে তাদের জন্য অকল্যাণ। এরপর রব্বুল আলামিন বলছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলছেন যারা যাকাত না দিয়া আমার রাস্তায় খরচ না করে, যারা কৃপণতা করে বখিলতা করে ওই সম্পদগুলোকে জমায় রাখতো, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, ওই বখিলদের গলার ভিতরে তার সম্পদটাকে বেরি বানায়া গলায় পরায়া দেওয়া হবে। সম্পদটাকে বেরি বানায়া তাদের গলায় ঝোলায় দেওয়া হবে, আর বলা হবে নাও, যেটা নিজেরা তোমাদের জন্য জমা করতে দুনিয়াতে, ওইটাকে আজকে আমি তোমাদের জন্য এরকম বেরি বানায়া দিয়েছি, গলায় নিয়ে ঝুলতে থাকো। তাহলে মানুষ যেটা ভালো করে সেটাও নিজের জন্য, যেটা খারাপ করে সেটাও কি নিজেরই জন্য। যদি আমি খারাপ করি তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, যদি আমি ভালো করি আল্লাহ তাআলা বা অন্য কারোর কোনো উপকার হবে না। যদি লাভ হয় আমার হবে, যদি ক্ষতি হয় তাও আমারই হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন 3 নম্বর কথা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কোনো বোঝা বহনকারী কারোর বোঝা বহন করবে না। তার মানে হলো দুনিয়ার ভিতরে একটা মানুষ গুনাহ করেছে, কিয়ামতের ময়দান যদি বলা হয় ভাই আমার গুনাহটা অনেক ওজন হয়ে গেছে, অনেক ভারী, সহ্য করতে পারতেছি না, ভাই আমার গুনার বোঝাটা একটু তোর মাথায় নিয়ে আমারে হালকা কর। আল্লাহ পাক বলতেছেন না না, কিয়ামতের ময়দানে কোনো বোঝা বহনকারী অন্যজনের বোঝা বহন করবে না, যার যার গুনাহ সেই বহন করবে। তবে হাদিসের মধ্যে এসেছে কিছু মানুষ আছে অন্যের বোঝাও বহন করবে। ওরা কারা? যেমন দেখেন আপনি, একজন আছে নিজে সুদ খায়, নিজে ঘুষ খায়, নিজে অন্যায় করে, তার পার্শ্ববর্তী একজন মানুষ যে গুনাহ করে না, সুদ খায় না, ঘুষ খায় না, উল্টা পাল্টা চলে না, এখন যে ঘুষখোর সুদখোর ওই লোকটা ওই ভালো মানুষটাকে ফুসলায়া ফাসলায়া যখন সে সুদ খাওয়া শেখাবে, ঘুষ খাওয়া শেখাবে, অন্যায় পথে চালানো শেখাবে, কাল কিয়ামতের ময়দানে এক ভাগ গুনাহ অন্যের গুনাহ তার নিজের আমল নামায় নিয়ে বেরানো লাগবে। নিজের গুনাহ সেটার ওজনই সহ্য করতে যদি না পারি, তাহলে অন্যজনের গুনার ভার যখন কাঁধে চাপায় দেওয়া হবে তখন কি সহ্য করা যাবে? এজন্য যদি পারেন কাউকে ভালো শিক্ষা দিবেন, কাউকে খারাপ শিক্ষা দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের মাঠে কোনো বোঝা বহনকারী অন্য কারোর বোঝা বহন করবে না। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা, আল্লাহ পাক বলছেন যদি কেউ কাউকে ডাক দেয় ভাই এদিকে আয়,
ওয়া ইন তাদউ, আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাদউ, যদি কেউ কাউকে ডাকে মুসকালাতুন ইলা হিমলিহা, ভাই আমার গুনার বোঝাটা তোর মাথায় একটু নে। আয়াতের সারাংশ এটাই, আমার গুনাহের বোঝাটা তোর মাথায় একটু নে। আল্লাহ পাক বলছেন লা ইউহমাল মিনহু শাই, রব্বুল আলামিন বলতেছেন সামান্যতম বোঝাও অন্যের বোঝা কেউ বহন করবে না। সামান্যতম বোঝা অন্যেরটা কেউ বহন করার জন্য কখনোই প্রস্তুত থাকবে না। এরপরে রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউ কানা দা কুরবা, যদি এমন কাউকে বলে যে লোকটা তার নিজের একদম নিকট আত্মীয়, ওয়ালাউ কানা দা কুরবা, যদি নিজের নিকট আত্মীয় কেউ বলা হয় যে আমার গুনার বোঝাটা একটু মাথার মধ্যে নাও, আল্লাহ পাক বলতেছেন ওই নিকট আত্মীয় তার গুনার বোঝা নিবে না। এখানে নিকট আত্মীয় বলতে আপনার মেয়ের শ্বশুরকে বোঝানো হয় নাই যে আপনার মেয়ের শ্বশুর আপনি তো নিজের বিয়াই, এরকম আপন নয়। ওয়ালাউ কানা দা কুরবা, আল্লাহ পাক এখানে নিকট আত্মীয় বলতে নিজের সন্তান, নিজের বিবি, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, এইগুলার চাইতে নিকট আত্মীয় আর কেউ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? এই যে নিজের একদম রক্তের সম্পর্ক, যাদের সাথে রক্তের বাঁধন, এই ভাই বোন কেউ যদি বলা হয়, যদি নিজের সন্তান কেউ বলা হয় আমার গুনাহের বোঝা একটু তোমার মাথায় নাও, আল্লাহ পাক বলতেছেন কেউ তার বোঝা বহন করবে না। সম্মানিত ভাইরা, কাল কিয়ামতের ময়দানে যদি কোনো সন্তান বিপদে পড়ে যায়, আর যদি কলিজার টুকরা বাবাকে ডাক দিয়ে বলে বাবা আজকের দিনে বড় অসহায় হয়ে পড়েছি, আমার গুনার বোঝাটা একটু মাথায় নাও, আল্লাহর কসম করে বলতেছি কোনো পিতা সেদিন সন্তানের বোঝা বহন করবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে বলে দিয়েছেন فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা জাতিস সাখা, যখন কিয়ামত চলে আসবে, কিয়ামতটা অনুষ্ঠিত হয়ে যাবে, সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই দিন মানুষেরা কি করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তখন মানুষেরা নিজের ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। যখন নিজের ভাইকে দেখবে, ভাইকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, যখন নিজের মাকে দেখবে, নিজের বাবাকে দেখবে, তাদেরকে দেখেও তারা পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যখন নিজের সন্তানদেরকে দেখবে, নিজের বিবিকে দেখবে, তাদেরকে দেখেও তারা পলায়ন করবে। কেন পলায়ন করবে? পলায়ন করার কারণ হলো সে চিন্তা করবে আমার সন্তান যদি আমার কাছ থেকে একটা নেকি চাই দিতে পারবো না, যদি ভাই একটা নেকি চাই দিতে পারবো না, যদি বিবি একটা নেকি চাই দিতে পারবো না, এজন্য বিবি বাল বাচ্চা ভাই বোন পিতা মাতা কারোর সামনেই আসবে না। হযরতে ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন যে এমন একটা ঘটনা ঘটবে যে সেখানে সন্তানগুলা বাবার কাছে যাবে, বাবার কাছে যাওয়ার পরে বলবে বাবা দুনিয়ার মধ্যে তুমি তো আমাকে কত ভালোবাসতাম, বলে হ্যাঁ ভালোবাসতাম। বাবা দুনিয়ার মধ্যে কোনো বিপদে পড়ে গেলে তুমি আমাকে বিপদের মধ্যে থাকতে দাও নাই, বিপদ থেকে আমাকে যে কোনো মূল্যে উদ্ধার করেছো, বলে হ্যাঁ করেছি। কিন্তু বাবা আজকে দেখো এমন একটা মুহূর্তের মধ্যে পড়ে গেছি, এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছি, শুধুমাত্র একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া লাগতেছে। ও বাবা আজকে একটা নেকি তুমি আমাকে দিয়ে সাহায্য করো। বাবা ডাক দিয়ে বলবে সন্তান রে তুমি একটা নেকি চেয়েছো, এটা বেশি কিছু নয়, কিন্তু আজকের দিনে এই ভয়াবহ দিনে আমি তোমার জন্য কিছু করতে পারবো না, কারণ তুমি যে বিষয় নিয়ে চিন্তিত আমি পিতাও সেই বিষয় নিয়েই চিন্তিত, ঠিক কিনা? আবার বলা হয়েছে যখন কোনো স্বামী তার স্ত্রীর কাছে যাবে, যাওয়ার পরে বলবে স্ত্রী বলো তো দুনিয়ার মধ্যে আমি কেমন ছিলাম, আমি কি তোমাকে ভরণ পোষণ দেই নাই, আমি কি তোমাকে ভালোবাসি নাই, মোহাব্বত করি নাই?
স্ত্রী ডাক দিয়ে বলবে, স্বামী আপনি যথেষ্ট আমাকে ভালোবেসেছেন, যথেষ্ট আপনি আমাকে সম্মান শ্রদ্ধা করেছেন, যথেষ্ট আমার দেখভাল করেছেন। স্বামী ডাক দিয়ে বলবে, যদি তাই করে থাকি তাহলে আজকের এই কিয়ামতের ভয়াবহ দিনে আমার জন্য একটা নেকি হবে নাকি? বিবি ডাক দিয়ে বলবে, না না হবে না, কারণ ও স্বামী তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি, কিন্তু এই ভয়াবহ দিনে তুমি যে বিষয় নিয়ে চিন্তিত ও স্বামী, আজকের এই ভয়াবহ দিনে আমিও সেই বিষয় নিয়ে চিন্তিত। স্বামী স্ত্রীর কাছ থেকে নিরাশ হয়ে ফিরে যাবে, বাবা তার সন্তানের কাছ থেকে নিরাশ হয়ে ফিরে যাবে, সন্তান তার বাবার কাছ থেকে নিরাশ হয়ে ফিরে যাবে, কেউ কাউকে একটা নেকি দেওয়ার পর্যন্ত রাজি হবে না। এজন্য পৃথিবীতে যা কিছু আছে, যত ধন সম্পদ আছে, যত বিবি বাল বাচ্চা যাই বলেন না কেন, কেউ কিয়ামতের দিন কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। রাব্বুল আলামিন বলেন, ভয় করো ওই দিনকে যেদিন কেউ কারোর উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ। আল্লাহ পাক বলতেছেন সেই দিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদল। আল্লাহ পাক বলতেছেন সেদিন ওই কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, কোনো মুক্তিপণ দিয়ে সেদিন বাঁচা যাবে না। দুনিয়ার ভিতরে অনেকে আছে একদম নিশ্চিত অপরাধ করছে, নিশ্চিত খুন করেছে, কিন্তু তারপরেও টাকা পয়সা ক্ষমতা থাকার কারণে কিছু টাকা পয়সা মেরে দিয়েছে আর চুক্তি ব্যাগটা দিয়ে দিয়েছে, দেওয়ার সাথে সাথে বাস কেস খালাস, কেস উল্টায় দেয়, ঘুরে দেয়, ঠিক কিনা জোরে করে বলে। কিন্তু কিয়ামতে কি ওই মুক্তিপণ দিয়ে ক্ষমা পাওয়া যাবে ভাই? হ্যাঁ, ওই দিনকে টাকার ক্ষমতা চলবে, গায়ের জোর চলবে। ওই দিন আপনি বললে মানে এইটা বলে মাপ পাবেন না যে ভাই আমারে ছেড়ে দাও, আমি বিএনপির লোক, আমারে ছেড়ে দাও, আমি আওয়ামী লীগের লোক, আমারে ছেড়ে দাও, আমি জাতীয় পার্টির লোক, আমারে ছেড়ে দাও, আমি তো হেফাজত ইসলামের লোক। এটা বলে ছাড় পাওয়া যাবে? কথা কয় না, ছাড় পাওয়া যাবে? ক্ষমতা দুনিয়ার মধ্যে চলতে পারে, ক্ষমতার বলে দুনিয়ার মধ্যে মানুষের উপরে জুলুম অত্যাচার করতে পারো, ক্ষমতার বলে রাতকে দিন বানাইতে পারো, দিনকে রাত বানাইতে পারো, ক্ষমতার বলে রাতকে দিন, দিনকে রাত বলতে আমি ওইটা বোঝাই না যে আল্লাহর দিনকে রাত, দিনকে রাত বানাবে, ওটা নয়। মানে একদম ডাহা সত্য জিনিসটাকে একদম টাকার জোরে, মানে অন্ধকারকে আলো আর আলোকে অন্ধকার বানা দেয়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মানে টাকার জোরে অপরাধীকে একদম বেকসুর খালাস দিয়ে দেয়, আবার একজন অপরাধ করেই নাই কিছু টাকা মেরে দেয়, তার বিরুদ্ধে কিছু মিথ্যা সাক্ষী টাক্ষী দিয়া ওদেরকে বছরের পর বছর জেলখানার মধ্যে পচায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়ারা, এগুলো যারা করতেছে আল্লাহর দরবারে তাদেরকে দাঁড়ানো লাগবে। এরা সেদিন আল্লাহর দরবারে জবাব দেওয়ার মধ্যে কোনো ভাষা তাদের থাকবে না, ঠিক কিনা? এই জন্য জুলুম অত্যাচার থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে বলতেছিলাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাই, এগুলা কোনো কিছুই কিন্তু কিয়ামতের মধ্যে কোনো কাজে লাগবে না। এজন্য রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। রব্বুল আলামিন বললেন, বান্দা কাল কিয়ামতের ময়দানে কোনো বোঝা বহনকারী কারোর বোঝা বহন করবে না। করবে নাকি জোরে বলেন? সেদিন কেউ কারোর বোঝা বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা ফাতিরের 18 নম্বর আয়াতের শেষের অংশে বলতেছেন, ইন্নামা তুনযিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা তুনযিরুল্লাযীনা, হে আমার নবী তুমি তো কেবলমাত্র তাদেরকে সতর্ক করতে পারবে, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে না দেখে বিশ্বাস করে, ঠিক কিনা? আমরা কি আমাদের রবকে দেখছি ভাই? দেখছি আমরা আমাদের রবকে? দেখি নাই, তারপরেও
কনকনে শীতের ভিতরে সে রবকে সেজদা দেওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কিছু পেয়ারা বান্দা নামাজে আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? জাহান্নামের ভয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে কি পড়ে না? এটাই প্রমাণ করে যে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করেছি, আমরা জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছি। যদি এটা করতে পারি তাহলেই কেবলমাত্র আমরা সতর্ক হতে পারি, ঠিক কিনা? কারণ আমরা যদি বুঝি যে আল্লাহ একজন আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন যেখানেই থাকি না কেন, এরকম ভাবনা যদি কোনো ইমানদারের অন্তরে থাকে, সে কি কোনো গুনাহের সাথে জড়িত হতে পারে? কথা বলেন, পারে কি? আল্লাহ পাক সেটাই বলতেছেন, তুমি তো কেবলমাত্র তাদেরকে কি সতর্ক করতে পারবা যারা কি করে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ওয়াকামুস সালাত, এবং যারা নামাজ কায়েম করে। কি করে ভাই? নামাজ কায়েম করে। এই যে কাজগুলো করে, এগুলো কার জন্য করে? নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, ওয়ামান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যারা সংশোধন হয় তারা তো কেবলমাত্র নিজের জন্যই সংশোধন হয়, ঠিক কিনা? যদি কেউ সংশোধন হয়ে যায়, যদি কেউ ঘুষ খাওয়া ছেড়ে দেয়, যদি কেউ সুদ খাওয়া ছেড়ে দেয়, যদি কেউ জিনা করা ছেড়ে দেয়, এটা আল্লাহর ফায়দা হবে না, বরং যে ব্যক্তি এই কাজ থেকে ফিরে আসবে ফায়দাটা তারই হবে, ঠিক কিনা? কারণ ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ পাক বলছেন, বান্দা এটা মনে করো না দুনিয়াতে ছেড়ে দিয়েছি, যা খুশি তাই করবা, আবার মন চাইলে তুমি গুনাহ করবা, মন চাইলে নামাজ পড়বা, মন চাইলে নামাজ ছেড়ে দিবা, যা খুশি তাই করবা, আর সারা জিন্দেগি ভর দূরের মধ্যে থাকবা। তা হবে না। একটা নির্দিষ্ট সময় আসবে, এরপরে ইলাল্লাহিল মাসির, তোমাদেরকে আমি রবের দিকে প্রত্যাবর্তন করা লাগবে, ঠিক কিনা? জোরে করে বলেন আমার ভাইরা। এটা গেল 3 নাম্বার কথা। কয় নাম্বার কথা গেল? কথা বলেন, কয় নাম্বার কথা? 3 নাম্বার কথা। 1 নাম্বার কথা হলো ওই একই কথা ঘোরায় ফিরায় একরকমই, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক বিভিন্ন রকম ভাবে মানুষকে বুঝিয়েছেন যে মানুষ ভালো করুক আর খারাপ করুক, তা কার জন্য করে? নিজের জন্যই করে। এরপরে সে যদি মনে করে যে দুনিয়ার ভিতরে টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া কত অপরাধীকে খালাস মুক্ত করে দিলাম, আর কত একদম নিষ্পাপ যারা কোনো গুনাহ করে নাই, যারা কোনো অপরাধ করে নাই, এরকম নিরপরাধ কত মানুষকে জেলখানার 14 শিখার মধ্যে বছরের পর বছর ভরে রাখলাম, দুনিয়ায় কত কিছুই করলাম, ওই আখিরাতেও করা যাবে। আল্লাহ পাক বলছেন না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারোর বোঝা বহন করবে না। এরপরে আসেন লাস্ট কথা, 4 নাম্বার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি অতক্ষণ পর্যন্ত কোন জাতিকে আযাব দেই না, আযাবের মধ্যে পতিত করি না, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোন নবী রাসূল না পাঠাই। সুবহানাল্লাহ পড়ে। এই কথার মর্ম অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূল এসে তাদেরকে বুঝিয়েছেন আল্লাহ বলতে একজন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। যদি আল্লাহ তাআলার আযাব থেকে নিজেকে বাঁচাতে চাও তাহলে এই কাজগুলা করো, এই কাজগুলা করো না। এরকম সতর্ককারী আল্লাহ পাঠিয়েছেন কি পাঠান না? জোরে বলেন। আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে। আমার নবীকে যখন নবুয়ত দান করলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি সাফা পাহাড়ের উপরে উঠে যেতেন। সাফা পাহাড়ে ওঠার পরে মক্কার বড় বড় গোত্রের লোকদেরকে ডাক দিতেন, মক্কার সমস্ত গোত্রের নাম ধরে ধরে ডাক দিতেন। গোত্রের লোকেরা তারা তড়িঘড়ি করে পাহাড়ের কাছে আসলো। পাহাড়ের কাছে আসার পরে বিশ্ব নবী আমার তাদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কার মানুষেরা শোনো, যদি এই মুহূর্তে আমি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে তোমাদেরকে আক্রমণ করার জন্য শত্রুরা প্রস্তুত আছে, বলো না তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? বিশ্বনবীর কথা শুনে মক্কার কাফেরেরা বলল, ও মুহাম্মদ, জীবনে কোনোদিন তোমার মিথ্যা কথা বলতে শুনি নাই,
জীবনে কোনোদিন তোমার এই মিথ্যা কথা বলতে দেখি নাই, জীবনে কোনোদিন মানুষের আমানত নষ্ট করতে দেখি নাই। ও মুহাম্মদ, আমরা এক বাক্যে স্বীকার করি, যদি তুমি বলেই থাকো পাহাড়ের ওই পারে শত্রুর অপেক্ষা করতেছে, তাহলে অবশ্যই শত্রুরা থাকবে। আমার নবী ডাকতে বললেন, মক্কার মানুষেরা, যদি তোমরা আমাকে এতটাই বিশ্বাস করে থাকো, যদি মনে করো জীবনে কোনোদিন মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই, তাহলে আমি তোমাদের কাছে বলতে চাই, ও মক্কার লোকেরা, তোমাদেরকে আমি ওই জগতের কথা বলি, যেই জগতে কেউ কারোর উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে যদি তোমার আমলটা ভালো না হয়, তোমারে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। অতএব এই মূর্তি পূজা বন্ধ করো, এই মূর্তির পূজা করা যাবে না। যদি ইবাদত করতেই হয়, যদি ডাকতেই হয়, একজনকে ডাকা লাগবে। তিনি কে? চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে রবকে ডাকা লাগবে। এই কথা বলার সাথে সাথে কাফেররা বলল, সাথে সাথে প্রথমেই আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক, তুমি কি এই কারণে আমাদেরকে এখানে ডাকছো? এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য হয় নাই। রব্বুল আলামিন আবু লাহাবের জন্য কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিলেন, এ আবু লাহাব, আমার নবীর হাত ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলতেছেন আবু লাহাবের হাতগুলো ধ্বংস হোক, এমনকি তার যত অর্থ সম্পদ আছে ধ্বংস হোক, তার কোনো অর্থ সম্পদ তার কাজে আসবে না। ঠিক কেন করে বলে? আল্লাহ রাসূল তাদেরকে সতর্ক করেছিলেন, তারা শোনে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে সতর্ক করার জন্য তিনি চলে গিয়েছেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে মানুষদেরকে বলেছেন, ও মানুষেরা, তোমরা এক আল্লাহয় বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা বন্ধ করো। যদি আখিরাতের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, তাহলে যা করতেছো সবগুলা বন্ধ করে দাও। বিশ্বনবী এমন করে বলার পরে কেউ কেউ বলল, আল্লাহ তাআলাকে নবী বানানোর জন্য আর কাউকে খুঁজে পায় না। নাউজুবিল্লাহ বলেন। তারা বলতো, ও মুহাম্মদ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, সত্যি যদি তুমি নবী হয়ে থাকো, তাহলে তোমার সঙ্গে যদি বিরোধিতা করি, তাহলে আমার অবস্থা 12টা বেজে যাবে, তোমার সাথে মানে উল্টাপাল্টা বলা যাবে না। আর যদি নবী হয়ে না থাকো, যদি মিথ্যা বলে থাকো মুহাম্মদ, তোমার সঙ্গে আমাদের কোনো কথা নাই। এমন কথা বলার পরে বিশ্বনবী আমার বললেন, ঠিক আছে, যেহেতু তোমরা মানবা না, এই কথাটা প্রকাশ্যে বলে দিও না, আমি এখন গোপনে গোপনে ইসলামের দাওয়াতের কাজ করতেছি। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। ইসলামের গোপনে গোপনে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে তারা যখন বিরোধিতা করলো, আমার নবী বললেন, তোমরা মানো নাই, ঠিক আছে, এই কথাটা কাউকে প্রকাশ করে দিও না। বিশ্বনবী নিষেধ করা সত্ত্বেও ওই লোকেরা পুরো তায়েফের ময়দানে ঢোল পিটা বলে দিল, এ তায়েফবাসী, দেখো দেখো, মুহাম্মদ আসতেছে, মুহাম্মদ এসেছে, সে নাকি আল্লাহর নবী, আমাদেরকে এক আল্লাহর পথে দাওয়াত দেয়। এই কথাটা বলার সাথে সাথে তায়েফের লোকেরা বিশ্ব নবীর উপর আক্রমণ করতে শুরু করলো। যে শরীরের উপরে মাছি মশা বসা হারাম ছিল, সেই শরীরের উপরে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। সাথে ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু। যেদিক থেকে ঢিল ছড়ে, সেদিক থেকে বিশ্বনবীর সামনে গিয়া ঢিলটাকে নিজের গায়ের মধ্যে নিয়ে নেয়। তারপরেও ওই ঢিল গোলা এসে এসে বিশ্বনবীর শরীরের মধ্যে লেগে যায়। কোন একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাচ্ছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন বিশ্বনবীর পিঠের উপরে কুচি কুচি কালো কালো দাগ দেখা যায়। রাসূলকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কবে বসন্ত হলো?
রাসূল ডাকতে বলেন, ও আয়েশা, আমার শরীরে কখনো বসন্ত হয় নাই। বলে, তাহলে ছোট্ট ছোট্ট দাগ কেন? আমার রাসূল ডাকতে বলেন, ও আয়েশা, আমি আমার উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে, উম্মতদেরকে যখন ইসলামের দাওয়াত দিয়ে তায়েফে গিয়েছি, তায়েফের বখাটে ছেলেরা পাথর নিক্ষেপ করে মেরে মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছিল। আমার ভাইয়া, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে সতর্ক করেছি নবী রাসূল পাঠিয়ে, যতক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়কে আমি নবী রাসূল না পাঠাই ততক্ষণ পর্যন্ত তাদেরকে শাস্তির আওতাভুক্ত করি না। আমরা আলোচনা করতেছিলাম সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত থেকে। কোন আয়াত থেকে ভাই? জোরে বলেন, কোন নম্বর আয়াত থেকে? বাবাজিরা বলেন, কোন নম্বর আয়াত থেকে? সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত থেকে, যে আয়াতে আল্লাহ পাক মোট 4টি কথা বলেছেন। কয়টা কথা? তার মধ্যে 3টা হয়ে গেছে, 4 নম্বর কথা চলতেছে, ঠিক কিনা? আল্লাহ পাক 4 নম্বরে বলেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন জাতিকে অতক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সতর্ককারী কোন নবী রাসূল না পাঠাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একদম বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পিকনিক করার জন্য পাঠান নাই। সমস্ত নবী রাসূল এসে মানুষদেরকে আল্লাহ চিনিয়েছে, মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, মানুষদেরকে জাহান্নামের ভীতি দেখিয়েছে, সমস্ত মানুষকে সতর্ক করেছে। কিন্তু সতর্ক করতে গিয়া সমস্ত নবী রাসূলরা মার খেয়েছেন, সমস্ত নবী রাসূলেরা নিজেদের শরীরে রক্ত ঝরিয়েছেন। এত কষ্ট করার পরেও তারা ইসলামের দাওয়াত দিতে কিন্তু এক চুল পরিমাণ পিছপা হয় নাই, ঠিক কিনা? করে পড়ে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মক্কার কাফেরদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু এত বোঝানোর পরেও তারা কিন্তু নবীর উপরে ঈমান আনে নাই। আবু জাহেল একবার বিশ্ব নবীর কাছে আসলো, আসার পরে বিশ্ব নবীর কাছে বিচি ছাড়া একটা খেজুর দিল, দেওয়ার পরে বলতেছে, ও মুহাম্মদ, যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই বিচি ছাড়া খেজুর থেকে তুমি একটা গাছ উত্তোলন করে দেখাও। তোমার আল্লাহ যদি এতই ক্ষমতা থাকে তাইলে বিচি ছাড়া একটা খেজুর থেকে গাছ উত্তোলন করে দেখাও। বিশ্বনবী তার চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন, তার সামনে আল্লাহ পাকের হুকুমে বিচি ছাড়া খেজুর থেকে গাছ হয়েছে। যখন গাছ হয়েছে, আবু জেহেল মার্কা মুসলমান যারা আছে তারাও ভালো করে এটা বোঝা দরকার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন বলা হলো বিচি ছাড়া খেজুর থেকে গাছ উত্তোলন করে দেখাও, যখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিচি ছাড়া খেজুরটাকে মাটির মধ্যে পুঁতে দিলেন, আল্লাহ পাকের হুকুমে ওই শুধুমাত্র খেজুর থেকে আল্লাহ পাক গাছ বাহির করে দিয়েছেন। গাছ যখন বের হয়েছে, আবু জেহেল তো ইমাম তো আনেই নাই, আর ডেকে ডেকে বলতেছে, দেখ মুহাম্মদ কত বড় জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। আবার একদিন নবীর কাছে পাথর নিয়ে হাতের মুঠার উপরে মুষ্টির ভিতরে পাথর নিয়ে এসে বলতেছে, মুহাম্মদ বলো তো আমার হাতের মধ্যে কি আছে? যদি বলতে পারো মুহাম্মদ তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। বিশ্বনবী ডাকতে বললেন, আবু জাহেল, যদি আমি উত্তর না দিয়া তোমার হাতের মধ্যে যে জিনিস রয়েছে ওই জিনিসটাই যদি তোমাকে উত্তর শোনায় দেয় তাহলে তুমি ঈমান আনবা কিনা? ডাকতে বলে, এটা তো আরো ভালো হয়, বলো বলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ পাকের হুকুমে হাতের মুষ্টির ভিতর থেকে পাথর ডাকতে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে সে নিজের পরিচয় দিয়ে দিল, আমি পাথর। এইটা বলার পরে আবু জাহেল ঈমান আনে নাই, বিশ্ব নবীকে জাদুকর বলে নবীর কাছ থেকে সরে গিয়েছে। নবীজি আমার যখন তাদেরকে দিন বোঝাতে গিয়েছেন, দিন বোঝাতে গিয়া বিশ্ব নবী আমার নিজের দান্দান মোবারককে শহীদ করে দিয়েছেন। দিন বোঝাতে গিয়া নবী আমার যখন নামাজের জন্য, যখন উম্মত কেমন করে নামাজ আদায় করবে,
কেমন করে সেজদা করবে, সেজদার প্র্যাকটিস যখন করতেন, ওই আবু জেহেল উতবা সাহেবারা বিশ্ব নবীর শরীরের উপরে মরা উটের চামড়াগুলা নবীর পিঠের উপরে দিয়ে নবীকে কষ্ট দিত। এত কষ্ট তারা নবীকে দিয়েছে কেন? নবী তাদেরকে আখিরাত চিনাতে গিয়েছে। আল্লাহ পাক এর জন্য বলতেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি অতক্ষণ পর্যন্ত কোন জাতিকে কষ্ট দেই না, শাস্তি দেই না, যতক্ষণ পর্যন্ত সেই জাতির কাছে আমি সতর্ককারী নবী না পাঠাই। নবীজি আমার কাফেরদেরকে বোঝালেন, বুঝলো না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে এমন একটা ঘটনা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وهم يصطرخون فيها, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তারা চিৎকার করতে থাকবে, আযাব সহ্য করতে না পেরে চিৎকার চেঁচামেচি করতে থাকবে আর বলতে থাকবে, রব্বানা আখরিজনা, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, না'মাল সালিহান, আল্লাহ তাআলা আমরা সৎ কাজ করব, নেক কাজ করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ বিগত দিনে যা করেছি, যে অন্যায়গুলা করেছি ওই কাজগুলা আর করব না। আমাকে বলেন, এমন বলার পরে কি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে দিবে? কথা বলেন। আল্লাহ পাক তাদেরকে বের করবেন না, বরং আল্লাহ পাক তাদেরকে উল্টা একটা প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। রব্বুল আলামিন বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা দীর্ঘ জীবন দিয়েছিলাম না, দীর্ঘ হায়াত কি তোমাদের জন্য দিয়েছিলাম না, যে হায়াতের মধ্যে যদি তোমরা ইচ্ছা করতা তোমরা ফিরে আমার কাছে আসতে পারতা, তোমরা ভুলগুলোকে সংশোধন করে ভালো হতে পারতা। এমনকি ওয়াজাআকুমুন নাযীর, এমনকি তোমাদের কাছে আমি সতর্ককারীও পাঠিয়েছি। পাঠাইছে কি পাঠান নাই? কথা বলেন। এজন্য রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, লম্বা হায়াত দিয়েছি, লম্বা হায়াতটা পাওয়ার পরেও তোমরা সংশোধন হও নাই। এজন্য আজকে তোমাদের কোনো ওজর শোনা হবে না, আজকে তোমরা জাহান্নামের মধ্যেই পড়ে থাকো। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলবেন, বান্দারে এত সতর্ক করা তোমাদেরকে হয়েছে, তারপরেও তোমরা সতর্ক হও নাই, অতএব এখন আর জাহান্নাম থেকে বের করা হবে না। জাহান্নামের মধ্যে জাহান্নামের শাস্তির স্বাদগুলা গ্রহণ করতে থাকো। জাহান্নামের শাস্তিকে আমরা সহ্য করতে পারবো ভাই? কথা বলেন, পারবো? পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোন সম্প্রদায়কে, কোন মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের মধ্যে যারা থাকবে ফেরেশতারা, যারা জাহান্নামকে দেখাশোনা করবে, ওই ফেরেশতারা তাদেরকে দেখে জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে ছিলা তোমাদেরকে এই ভয়াবহ জাহান্নাম থেকে কেউ কি সতর্ক করে নাই? কেউ কি সতর্ক করে নাই? জাহান্নামে কেন আসলে আজকে? তোমাদের সতর্ককারী তোমাদের কাছে কি যায় নাই? এইটা বলার পরে সমস্ত জাহান্নামের উত্তর দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা
নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, অবশ্যই হ্যাঁ হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, তা আমাদের কাছে এসেছিল, আমাদেরকে জাহান্নাম সম্পর্কে বলতো, আমাদেরকে জাহান্নামের শাস্তির কথা বলতো। কিন্তু আমরা তাদেরকে কি বলতাম জানো? আমরা তাদেরকে বলতাম ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ পাক বলছেন তারা বলবে, তারা যখন আমাদেরকে, নবীরা যখন আমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করত, তখন আমরা বলতাম ফাকাযাবনা, তোমরা মিথ্যা বলতেছো। ওই কাফেররা নবীদেরকে মিথ্যাবাদী বলতো, ফাকাযাবনা, তোমরা মিথ্যা বলতেছো। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ পাক বলছেন তারা বলবে এরকম যে আমরা তাদেরকে বলতাম আল্লাহ পাক জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি এরকম কোন জিনিস তৈরি করে নাই। নাউজুবিল্লাহ বলে। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তোমরা যে জান্নাত জাহান্নামের কথা বলছো, আল্লাহ পাক এগুলা সৃষ্টি করে নাই, নাজিলই করে নাই। নাউজুবিল্লাহ বলে। ফেরেশতারা বলবে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা তো মহা ক্ষতির মধ্যে পড়ে গেছো। এরপরে তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ পাক বলছেন তখন জাহান্নামীরা বলবে হায় আফসোস, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা তাদের কথা শুনতাম, আও নাকিলু এবং বুদ্ধি দিয়া, বিবেক দিয়া চিন্তা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। আমার ভাইয়া, এরকম করে জাহান্নামের আফসোস করতে থাকবে যে কি করলাম। এজন্য আল্লাহ পাক বলছেন ও বান্দা, আজকে জাহান্নামে আসছো, জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করতেছো, বের হওয়ার জন্য আমার কাছে আবদার করতেছো। আমি তো তোমাকে বিশাল বড় একটা জিন্দেগি দিয়েছিলাম, 60, 70, 80 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম। এই জিন্দেগি দিয়েই ক্ষান্ত হই নাই। জিন্দেগির মধ্যে আমি আবার তোমাদেরকে সতর্ক করার জন্য নবী রাসূল পাঠিয়েছিলাম। পাঠাইছে কি পাঠায় নাই? এখন বলবেন হুজুর এখন তো আর নবী রাসূল নাই। নবী রাসূল নাই, কিন্তু নবী বলে গিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলে গিয়েছেন যে উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। এখন নবী নাই, কিন্তু নবীর ওয়ারিসরা আছে না নাই? প্রত্যেকটা দিন মাহফিল হইতেছে, প্রত্যেক জুমায় ইমাম সাহেবেরা, উলামায়ে কেরামেরা প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে মানুষদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছে। এগুলা শোনার পরেও যারা সতর্ক হবে না, আল্লাহ পাক বলবেন তোমাদের কোনো কথা শোনা হবে না, তোমরা আজকে এখানে পড়ে থেকে জাহান্নামের আযাবের শাস্তিরা ভোগ করতে থাকো। এজন্য আজকে আলোচনায় আমরা 4টা কথা বলেছি। কয়টা কথা? 4টা কথা বলেছি। আল্লাহ পাক এই 4টি কথা আমাদের বোঝার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।